আসসালামু আলাইকুম। জরুরি বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগতম। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের যে বাসা বাড়িতে বিদ্যুৎ আসে তো এটা কিভাবে আসে একটু যদি দেখাতেন আর কি। তো তাদের জন্য আজকের এই ভিডিও। আমরা কিন্তু হুট করেই বাসা বাড়িতে বিদ্যুৎ চলে যায় এরকম না, বিদ্যুৎ ব্যবস্থাপনার কয়েকটা ধাপ রয়েছে। তো এই কয়েকটা ধাপের সাথে আপনারা অনেকেই পরিচিত নন। তো যারা পরিচিত না বা জানতে চেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আমার এখানে আমি আপনাদেরকে দুইটা ধাপ দেখাতে পারবো। একটা হচ্ছে এই যে পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 1,32,000 ভোল্টের সাবস্টেশন এটা। তো এখানে কিন্তু উৎপাদন কেন্দ্র থেকে কিন্তু যে বিদ্যুৎটা উৎপাদন হয় সেটা জাতীয় গ্রিড থেকে সঞ্চালন লাইনের মাধ্যমে কিন্তু এখানে পৌঁছে দেওয়া হয়। সঞ্চালন লাইন কোনটা? সঞ্চালন যে আপনারা দেখবেন যে বড় বড় টাওয়ারের যে লাইনগুলো থাকে, সেই টাওয়ারটা হচ্ছে সঞ্চালন লাইন। সেই সঞ্চালন লাইনের মাধ্যমে এই সাবস্টেশনে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়। এখানে কিন্তু 1,32,000 ভোল্ট বিদ্যুৎ এসে পৌঁছায়। এরপর এই যে আমার পিছনে যে বড় বড় ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন, এই দুইটা ট্রান্সফর্মার আছে। এই ট্রান্সফর্মারটায় 1,32,000 ভোল্ট বিদ্যুৎ ইনপুট হয়, প্রবেশ করে। এখান থেকে আউটপুট হয় হচ্ছে মাত্র 33,000 ভোল্ট। ঠিক আছে, এটা স্টেপ ডাউনের মাধ্যমে 33,000-এ রূপান্তর করে এই সাবস্টেশনে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়। এই 33,000 ভোল্টের সাবস্টেশন থেকে আবার এই যে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন। এই লাইনের মাধ্যমে কিন্তু আপনাদের এলাকায় যে সাবস্টেশন গুলো রয়েছে ছোট ছোট, সেই সাবস্টেশনে 33,000-এর ভোল্টের বিদ্যুৎ পৌঁছায়। সেই সাবস্টেশন গুলোতে আবার এরকম ওই যে পিছনে দেখলাম যে পাওয়ার ট্রান্সফর্মার গুলো আছে, এরকম পাওয়ার ট্রান্সফর্মার আছে। সেই পাওয়ার ট্রান্সফর্মারের মাধ্যমে আবারও স্টেপ ডাউন হয়ে 11,000 ভোল্টে রূপান্তর হয় 33,000 ভোল্টটা। সেই 11,000-এর লাইনটা থ্রি ফেজ 11,000 বা সিঙ্গেল ফেজে 6,350 ভোল্ট। সেটা আপনাদের এলাকা ভিত্তিক যে ছোট ছোট ট্রান্সফর্মার গুলো রয়েছে সেগুলোতে স্টেপ ডাউন হয়ে 240 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন হয়ে সেটা আপনাদের মিটারের মাধ্যমে আপনাদের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়, তখন আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এই হচ্ছে একটা বিদ্যুৎ ব্যবস্থাপনা, একটা চক্র। তো এই চক্রটা মানে ব্যাঙের যেমন জীবন চক্র, এটা হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থাপনার চক্র আর কি। ঠিক আছে, তো এখানে কিন্তু কয়েকটা ধাপ আমি বললাম। একটা হচ্ছে উৎপাদন, জেনারেশন, সঞ্চালন, সঞ্চালন থেকে তারপর হচ্ছে বিতরণ। তো আপনারা গ্রাহকরা বিদ্যুৎ পান কিন্তু সর্বশেষ ধাপে বিতরণ ব্যবস্থায়। যদি এই কয়েকটা ধাপের ভিতরে কোনো লাইনের সমস্যা হয়, যান্ত্রিক ত্রুটি হয়, তাহলে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব না, তখন কিন্তু বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো এই হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থাপনার প্রক্রিয়া। তো আশা করি বিষয়টা জেনে অনেকেই খুশি হবেন বা জেনে অনেকে উপকৃত হবেন। তো বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদ্যুৎ সম্পৃক্ত বিষয়ে যাবতীয় তথ্য পেতে জরুরি বিদ্যুৎ সেবার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।